হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আজকেও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো গাজর দিয়ে অসাধারণ পুরভরা পিঠে বানিয়ে। বন্ধুরা, গাজর দিয়ে যে এরকম পিঠে বানানো যায় নরম তুলতুলে, তোমরা কিন্তু না দেখলে একদম বিশ্বাসই করবে না বন্ধুরা। আর এই পিঠেগুলো এতটা সুস্বাদু হয় খেতে বন্ধুরা, একবার বানিয়ে না খাওয়া পর্যন্ত তোমরা কিন্তু একদম বিশ্বাস করবে না। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। তো বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা, তাহলে কিন্তু বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও, যাতে তারাও কিন্তু দেখতে পারে। তো চলো রেসিপিটা শুরু করব। এই দেখো বন্ধুরা, প্রথমে আমি নিয়েছি গাজর। এই গাজরগুলো দিয়েই আজকে আমি পুরভরা পিঠেটা বানাবো। শীতে যদি তোমরা এই গাজর দিয়ে পিঠেটা না বানাও, তাহলে কিন্তু তোমরা পুরোই মিস করে যাবে। রেসিপিটা দেখতে থাকো। এই দেখো, এখানে আমি গাজরটা খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। গাজরটা আমি পেস্ট করে নিয়েছি। গাজরটা কিন্তু একদম মিহি করে পেস্ট করতে হবে। এইখানে আছে আতপ চালের গুঁড়ো আর নিয়েছি কিছুটা ময়দা। তো বন্ধুরা, তোমাদের যতটা প্রয়োজন তোমরা ততটাই নেবে। এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বড় চামচে 1 চামচ ঘি। এরপর পেস্ট করা গাজরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এইরকম কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে এটা কিছুক্ষণ। এরপর দিয়ে দিলাম সামান্য একটু জল। জলটা দিয়ে আবারও নাড়াচাড়া করতে হবে। এই দেখো কতটা সুন্দর হয়ে গেছে বন্ধুরা এটা। এই দেখো ফুটে আসলেই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো প্রথমেই আতপ চালের গুঁড়োটা। আতপ চালের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে এরকম মাখিয়ে তারপর ময়দাটাও এর মধ্যে দিয়ে দেব। এটা দিয়ে পুরো ভালোভাবে মিশিয়ে এটা নামিয়ে নেব। এটা মোটামুটি হয়ে গেছে বন্ধুরা, এরপর নামিয়ে নেব। এই দেখো নামিয়ে নিয়েছি। এরপর এটাকে হাত দিয়ে খুব ভালো করে মাখতে হবে। এই দেখো বন্ধুরা, আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এরকম কিন্তু খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করতে হবে। এরপর এই ডো থেকে কিছুটা নিয়ে আমি একটু গোল করে নেব। এই দেখো এইভাবে হাতে করে নিয়ে গোল করে নিতে হবে। তো সব গোলগুলো আমি করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি নারকোলের পুর। এরপর এটা একটা বাটির মতো তৈরি করে নেব। এই রকম কিন্তু একটু বড় করেই নিতে হবে বন্ধুরা, নয়তো কিন্তু হবে না পিঠেটা। এরপর নারকোলের পুরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। বেশি করে একটু পুর দেবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। ব্যাস, পুরোটা ঢাকিয়ে দিলাম। এটাকে আবারও আমি গোল করে নেব। এরপর চিমটের সাহায্যে বন্ধুরা আমি এইরকম করে ডিজাইনটা করতে থাকবো। ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হবে, একটু ধৈর্য ধরে সাবধানে করতে হবে। এই দেখো এই সাইড থেকে আবারও আমি এরকম করে ডিজাইনটা করে দেব। এটা কিন্তু বানাতেও খুব মজা লাগে বন্ধুরা। এরপর এই সাইড থেকে আবারও করতে হবে। প্রত্যেকটা স্টেপ কিন্তু বন্ধুরা খুব সাবধানে করতে হবে। এই দেখো মাঝখান দিয়ে আবারও দিয়ে দেব। এরকমভাবে বানিয়ে নিয়েছি। দেখো আরও একটা নিয়েছি, তোমাদের বানিয়ে দেখায়। প্রথমে আমি মাঝখান থেকে এরকম করে ডিজাইনটা করে নেব। তারপর আমি বাকি দুদিকটা করে নেব। এরকম করে দু সাইডে করে নেব। তো দেখো, এরপর ওই সাইডগুলো করলেই হয়ে যাবে। এই দেখো, এরপর এটাকে আস্তে আস্তে করে নেব, কিন্তু খুব সাবধানে করতে হয় বন্ধুরা। এই দেখো এইরকমভাবে পুরোটা করে নেব। এই দিকটা যেমন করলাম, বাকি 3 দিকটা একইভাবে করে নিয়েছি। দেখো তৈরি হয়ে গেছে কত সুন্দর ডিজাইনটা বন্ধুরা। এই দেখো এখানে আমি সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে প্রত্যেকটা ডিজাইন। এরপর আমি এগুলোকে কিন্তু সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হওয়ার পর আরও সুন্দর লাগবে দেখতে। এই দেখো একটা একটা করে সেদ্ধ হতে দিয়ে দেব। দেখো সবগুলো আমি দিয়ে দিয়েছি বন্ধুরা। এরপর এটাকে আমি 12 থেকে 15 মিনিটের জন্য ঢাকিয়ে দেব। এই দেখো 12 থেকে 15 মিনিট পরে আমি চলে এলাম বন্ধুরা। পিঠেটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে।
দেখো দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা। এরপর এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি একটা একটা করে। হাত দিয়ে নামাচ্ছি, খুবই গরম আছে বন্ধুরা। এই দেখো আমি সার্ভ করে নিয়েছি একটা প্লেটে। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা। তো দেখো আমি কত সহজেই গাজরের এই পুর ভরা পিঠেটা তৈরি করে নিলাম বন্ধুরা। তো চলো তোমাদের একটা ভেঙে দেখা এটা কতটা সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা কতটা নরম তুলতুলে, কিন্তু হাত দিয়ে একটু চাপলেই কিন্তু তুলতুলে হচ্ছে। এই দেখো ভেঙে দেখা একটা। দেখো ভেতরটা একদম পুরে ঠাসা, আর খেতে বন্ধুরা একদম অন্যরকম লাগে। তোমরা যদি এই পিঠেটা একবার বানিয়ে খাও গাজর দিয়ে, তোমরা কিন্তু অন্য সব পিঠে খাওয়া ভুলে যাবে, এতটাই সুস্বাদু হয় এই পিঠেটা। এতটাই নরম তুলতুলে হয় বন্ধুরা, মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে। খুবই সুন্দর হয়। তো তোমরা এই শীতে বন্ধুরা এই পিঠেটা অবশ্যই একবার বানিয়ে খাও, আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও যে কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দেবে। আর এই রকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থেকো সবাই।